আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন একটা 48 ভোল্টের ভ্যানের মোটরের ম্যাগনেট। তো এই ম্যাগনেটের মূলত সমস্যা ছিল, অনেকেই অনেকভাবে বলতেছেন ভাই গাড়ি ঝাঁকাঝাঁকি করে, গাড়ির লোড নেয় না, মোটরও ঠিক আছে, মাপ দিলে আইসিও ঠিক আছে, কন্ট্রোলারও ঠিক আছে। তো আপনারা মূলত আমি ভিডিওতে আপনি মুখে বলে দিচ্ছি, অনেকেই কাজ করলে বুঝতে পারেন না তাই মুখে বলে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ম্যাগনেটের এই যে দেখেন এই সাইডে দেখেন ঘিসনা খায়া খায়া ম্যাগনেটটা ক্ষয়া গেছে, আবার এই সাইডেও ক্ষয়া গেছে, দেখতে পাচ্ছেন। তো অনেকে এই দেখেন দেখেন ম্যাগনেটের চারপাশে ঘুষণ খায়া খায়া সম্পূর্ণ ম্যাগনেটটি দুর্বল হয়ে গেছে। আর এই ঘিস না খাওয়ারও দুর্বলতার মূল কারণ হচ্ছে গাড়ির লোড নেয় না। আপনারা দেখতে পাচ্ছেন এই মাথায় যে আপনারা প্রিমিয়ামের সাথে যে থাকে, মাথা থাকে, মাথার সাথে গিরিজ দেয়, অনেকেই গিরিজ দেয়। আর গিরিজ দেওয়ার কারণে এই পাশে যে লোয়ার যে কামরাঙ্গা প্রিমিয়ামের যে বাবুল প্রিমিয়ামের যে ভিতর দিয়ে ঢুকে, এই যে এই পাশ দিয়ে দেখেন, এই দেখেন গিরিজ ঢুকে এই ম্যাগনেটের সাথে কয়েলের সাথে, মোটরের কয়েলের সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। তখন ম্যাগনেটের সাথে যখন গিরিজ ঠেকে যায় তখন কিন্তু লোড নেয় না, ঝাঁকাঝাঁকি করে। আর এই কারণে যে ম্যাগনেটের যে কারেন্ট থাকে, যে কারেন্টটা থাকে, সেই কারণে কারেন্ট নষ্ট হয়ে যাওয়ার কারণে আপনারা মনে করেন যে গাড়ি ঝাঁকাঝাঁকি করে। তো আমি যারা নতুন মেকার আছেন তাদেরকে বলবো যে গিরিজ দেওয়ার সময় অবশ্যই দেখবেন যে এখানে বিয়ারিংয়ের আসলে লুজ কানেক্ট আসে না, যা গিরিজ ঢুকে যায় তাহলে কিন্তু এর ভিতর দিয়ে আসে ম্যাগনেটে যে আকর্ষণ করবে, তখন কিন্তু ম্যাগনেটটা লস্ট হয়ে যাবে, সঠিক মতন লোড নিতে পারবে না, তখন কিন্তু নতুন কন্ট্রোলার লাগালেও আপনার কন্ট্রোলারটা ঝাঁকাঝাঁকি করবে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি কাজে কোনো সমস্যা হয়ে যায় অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি আশা করাই যে আপনাদের বোঝাতে পারছি যে এই যে দেখেন এই যে ম্যাগনেটের কি অবস্থা হয়েছে। তো সবাইকে ধন্যবাদ ভিডিওর সাথের জন্য। আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে ধন্যবাদ।